হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা সাবুর পোলাও রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। সাবুর পোলাও তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম সাবু একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার ভালো করে সাবুটাকে আমি ধুয়ে নেব। সাবুটা ধোয়া হয়ে গেছে, আবার একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। প্রায় 4-5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। সাবুগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি সাবুগুলো জল ঝরিয়ে নেব। সাবুর জলটা ঝরিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমি সাবুটা নিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 4-5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা বাদাম। বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাদামগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সরষে। কালো সরষেটা একটু ভাজা ভাজা হয়ে এসে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর সরষেটাকে ভালো করে ভেজে নেব। সরষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 বাটি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1 বাটি গাজর কুচি। গাজর আর আলু দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব। গাজর আর আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আলু সেদ্ধ হয়নি এখনও, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 8-10 মিনিট রান্না করে নিলাম কম আঁচে। 8-10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আলু আর গাজর দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিলাম গাজর আর আলুর সাথে। এবার দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিও ভালো করে মিশিয়ে নেব এর সাথে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ জিরের গুঁড়ো। এবার আমি সবজির সাথে মশলাগুলোকে ভাজা ভাজা করে নেব। সবজি আর মশলা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। সব সবজি খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দেব সাবু। আগে থেকে জল ঝরিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। এবার আমি সবজির সাথে সাবুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজির সাথে সাবুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা করে নিলেই আমার সাবুর পোলাওটা রেডি হয়ে যাবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব এর মধ্যে। বাদামগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। সাবুর পোলাও রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সাবুর পোলাও রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবুর পোলাও আপনারা সকলেই তৈরি করতে পারেন, তাও যেভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।